বিজেপি নেতা দিলীপ ঘোষ বারংবারই নিজের করা মন্তব্য নিয়েই সংবাদ শিরোনামে উঠে আসে। একাধিক বিতর্কিত মন্তব্য তিনি করে বসেন সাংবাদিকদের সামনে এসেই, আর তার জেরেই তাকে পড়তে হয় বিভিন্ন রকম আইনি বিশৃঙ্খলার মুখে। ঠিক সেরকমই দিলীপ ঘোষ অর্থাৎ লোকসভা নির্বাচন 2024-এর বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ, তিনি কিন্তু বারংবারই আমরা দেখেছি লোকসভা নির্বাচন চলাকালীন তার জনসংযোগ অর্থাৎ তার নিজস্ব প্রচারের কারণে তিনি তার লোকসভা কেন্দ্র থেকে যতবারই প্রচারে বেরিয়েছেন অর্থাৎ প্রাতঃভ্রমণে বেরিয়েছেন, উনি তো বারংবারই প্রাতঃভ্রমণের মাধ্যমেই আমরা দেখে এসেছি সেই ছবি যে প্রাতঃভ্রমণের মাধ্যমেই দিলীপ ঘোষ কিন্তু নিজের জনপ্রচার সেরেছেন। এক এক সময় এক এক রকম অবতার নিয়ে, যেমন কখনো লাঠি হাতে তো কখনো গদা হাতে, কখনো সাংবাদিকদের সামনে এসে বলছেন পুলিশের জামা কাপড় খুলে নেব, গাড়ি ভেঙে দেবো, তো কখনো মুখ্যমন্ত্রীকে আক্রমণ করছেন। ঠিক সেরকমই বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের ভোট হয়ে গিয়েছে, আর তারপরই কিন্তু আবারও দিলীপ ঘোষ সংবাদ শিরোনামে চলে এসেছেন। তিনি কি বলছেন? বিজেপি নেতা দিলীপ ঘোষ বুধবার সকালে বাঁকুড়া ধলডাঙ্গার একটি বেসরকারি লজে বিশ্রাম নিয়ে বড়জোড়া রাজনৈতিক কর্মসূচির উদ্দেশ্যে বেরোচ্ছিলেন, আর ঠিক তার আগে তিনি সাংবাদিকদের মুখোমুখি হলেন। কি বললেন তিনি, শুনে নিন। গতকাল থেকে বিশেষ করে পশ্চিম মেদিনীপুরেতে পুলিশ ব্যাপক সক্রিয় হয়ে গেছে। কারণ একটাই, টিএমসি ইলেকশানে কোনো মতে নিজের অস্তিত্ব বাঁচাতে পারছে না, কর্মীরা বেরোচ্ছেন না। উত্তর বাংলায় ওরা হেরেছে, বুঝতে পেরেছিল দক্ষিণ বাংলায় হয়তো বাঁচাবে, কিন্তু তাদের কর্মীরা বেরোচ্ছেন না, গুন্ডারাও বেরোচ্ছে না। সেই জন্য নির্বাচন জেতার জন্য পুলিশ একমাত্র আছে, পুলিশকে দিয়ে হয়রান করা হচ্ছে। শুভেন্দুদার রেস্ট হাউসে ছাপা মারা, গতকাল আমাদের বেলদার একজন রাজ্যের সদস্য অনুকূল সাউকে অ্যারেস্ট করা হয়েছে। কাল রাত্রে খড়গপুরে একজন মণ্ডল প্রেসিডেন্ট শ্রী রাওকে অ্যারেস্ট করা হয়েছে, বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। এবং হ্যারাসমেন্ট করার জন্য হিরণের আত্মসহায়ক থেকে আরও কয়েকজন কর্মীর বাড়িতে রাত্রেবেলা রেড করেছে। আমি জানতে চাই, এরা কি অ্যান্টি সোশ্যাল নাকি কালো টাকার কারবারি, নাকি তোলাবাজ? কিসের আধারে ধরা? কোনো কাগজ না দেখে পুলিশ বাড়িতে গিয়ে হ্যারাসমেন্ট করছে, কর্মীদের ভয় দেখানো, ডিস্টার্ব করা। নির্বাচনে একটাই উদ্দেশ্য, কারণ টিএমসির এছাড়া বাঁচার কোনো রাস্তা নেই। শিলিগুড়ি রামকৃষ্ণ মিশনের জমি দখলে দক্ষিণী ফিল্মি সিনেমার নামে গ্যাং তারা হামলা চালিয়েছে, এমনটাই জানা যাচ্ছে। গ্যাংটার নাম হচ্ছে কেজিএফ গ্যাং। এই কেজিএফ গ্যাং কখনো জমি দখলের জন্য, কখনো ভাড়াটিয়াকে উচ্ছেদের জন্য মাসলম্যান সাপ্লাই করে। কি বলবেন? না, যাই হোক, এটা অ্যান্টি সোশ্যাল কাজ। রামকৃষ্ণ মিশনের মতো একটা সংস্থা যার উপরে কোটি লোকের বিশ্বাস আছে, বহু বছর ধরে যারা কাজ করছেন বিবেকানন্দের নামে তারা প্রতিষ্ঠিত, সেই সংস্থা এরকম সমাজবিরোধী ক্রিয়াকলাপ হবে, সরকার কি জানি দেখবে? যেই করুক তাকে ধরতে হবে, সাজা দিতে হবে এবং এই ধরনের বদমাইশি বন্ধ করতে হবে। এ রাজ্যে মাসলম্যান সাপ্লাই করার মতো এরকম একটা গ্যাং কাজ করছে। কে মাসলম্যান, কে সাপ্লাই করছে আমাদের কিছু যায় আসে না। রামকৃষ্ণ মিশনে কেউ হামলা করবে, এটা বাংলার লোক মেনে নেবে না। রাজভবনের কর্মীদের সমন দিচ্ছে পুলিশ, রাজ্যপাল দিল্লি গেলেন, বিষ্ণু খ্যাত রাজভবন ছুটি। রাজভবনের ব্যাপার রাজভবন বুঝবে, সেটা নিয়ে আমাদের কিছু বলার নেই। বাস, অমিত শাহ, নরেন্দ্র মোদী সবাই আসছেন। পশ্চিমবাংলায় আমরা 30টা সিট নেবো, সেই টার্গেট নিয়ে এগোচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায়